যারা আমার নবীকে কাউ ভয় বলে নবীর শানের উপর আঘাত করেছে, এই দেওরা মাহফিল থেকে বলতে চাই, তারা আমার নবীর শানে বেয়াদবি করার কারণে কুফরি করেছে। যে নবীজির একটা চুল মুবারক নিয়ে বেয়াদবি করবে তার কোনদিন ঈমান থাকতে পারে? নবীর শানে বেয়াদবি করা কুফর, আর যে কুফর করে সে কাফের হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত 26 নম্বর পারা 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু করিও না। সাধারণ মানুষকে তোমরা রাখাল বলতে পারবা, আমার নবীকে রাখাল বলতে পারবা না। সাধারণ মানুষের সামনে তাও ভাই বলতে পারবা, আমার নবীর সামনে শব্দ চয়ন করতে পারবা না। যদি সাধারণ মানুষের মতো আমার নবীর সামনে বেয়াদবি করো, সাধারণ মানুষকে জনাবে রাসূল বলবা, আমার নবীকে বলতে পারবা না। সাধারণ মানুষকে আবার দেখা যায় আমাদের কাছে কিছু ভাইরাল বক্তারা আমার নবীর কথায় কথায় বিশ্বনবী বলে, ঠিক কিনা? কি বলে? বিশ্বনবী। আমার নবী বিশ্বনবী নয়, আমার নবী গোটা কুল কায়নাতের নবী। 7 আসমান 7 জমি 1000 মাখলুকাত 80,000 আলম, আল্লাহর যত রবিয়াত। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলে নাই, বলছে আলামিন। আমার নবীর শান আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলে নাই, বলছে আলামিন। আলম শব্দ এক বচন, বহু বচনে আলামিন, সিঙ্গুলার নম্বরে আলম, প্লুরাল নম্বরে আলামিন, ওয়াহিদে আলম, জামায়ে আলামিন, এক বচনে আলম, বহু বচনে আলামিন। অর্থাৎ আল্লাহ যত জায়গার জন্য রব, প্রভু, স্রষ্টা, আমার নবী তত জায়গার জন্য রহমত। আমার নবী তত জায়গার জন্য। এই যে ফুটবল খেলা হয়, ফুটবল বিশ্বকাপ ফুটবল যখন খেলা হয়, ওই জায়গায় কি মনে করেন এটা আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কিংবা জার্মানিতে খেলাটা অনুষ্ঠিত হইলো, ওই জায়গায় কি প্লেয়ার অন্য গ্রহ থেকে আসে নাকি? অন্য গ্রহ থেকে খেলতে আসে? এই যে ক্রিকেট খেলা হয়, বিশ্বকাপ ক্রিকেট খেলা হয় না, ওইখানে মনে করেন অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ খেলে, যে কোনো একটা স্থানে হইলো, ওইখানে কি অন্য গ্রহ থেকে আসে? 7 আসমান 7 জমিন 18,000 মাখলুকাত, অন্য তো বহু গ্রহ আছে, ওইখান থেকে প্লেয়ার আসে না। বিশ্বনবী বলার উদ্দেশ্যটা কি? কারণ আপনাদের উদ্দেশ্য খারাপ, আমার নবীর শানে বেয়াদবি করার জন্য এই বিশ্বনবী কথায় কথায় শব্দ চয়ন করে আমাদের দেশে কিছু মৌলবী ভাইরা, কিনা বলে? আমার নবীকে বিশ্বনবী বলা যাবে না, জনাবে রাসূল বলা যাবে না। কেন বলা যাবে না? নবীকে রাখাল বলা যাবে না। আবার বলছে আমার নবীকে কি গরিব ছিল? আর আমার নবী গরিব ছিল? সমস্ত জমিনের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাতের খালিক আল্লাহ, সৃষ্টিকর্তা, জান্নাতের মালিক আমার নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইলমের খালিক আল্লাহ, ইলমের মালিক আমার নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। বুখারী শরীফের হাদিস, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দাতা নবী বন্টনকারী, আল্লাহ দাতা নবী বন্টনকারী। আমার নবীকে আল্লাহ দিয়েছেন, আমাদের কোন সমস্যা আছে? আমার দেশের অনেক ভাইরা আমরা যখন নারে গাউসিয়া বলি বা গাউসুল আজম বলি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, অনেকে শিরকের ফতোয়া খুঁজে, ঠিক কিনা? শিরকের ফতোয়া খুঁজে। অথচ আপনি যদি প্রশ্ন করেন, এই ভাই আপনার নামের আগে যে মাওলানা লিখলেন, মাওলানা তো আল্লাহ, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির। মাওলানা কে? আল্লাহ মাওলানা। মৌলভী সাহেব আপনিও মাওলানা, এখন শিরক হইল না? আপনি প্রশ্ন করবেন আপনি কি মুমিন না কাফির? বলবো আমি মুমিন। তাহলে মুমিন তো আল্লাহ, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল সূরা হাসরের মধ্যে আছে না? আছে তো? মুমিন কে? আল্লাহ। আবার আপনিও মুমিন, তখন শিরক হইল না? ভাই শোনো, একটা হাকিকি একটা মাজাজি। এই জায়গাটার মালিক কে? আল্লাহ। এই রে ভাই আল্লাহ, এই জায়গার মালিক কেউ? বাড়িটা কার? ফিরোজ মোল্লা। এখন যদি ফিরোজ মোল্লারে বলি এই জায়গাটার মালিক তো আল্লাহ, আমি এখানে আগামীকাল একটা মাদ্রাসা করে ফেলবো, উনি কি আমার সুস্থ মানুষ মনে করবো না অসুস্থ? বলবে মেন্টালিটি প্রবলেম, ঠিক না? এটা মালিকই উনাকে আল্লাহ দিয়েছে হিসেবে উনি দখল সূত্রে মাজাজি ভাবে আসে, কিন্তু হাকিকি ভাবে জমিনের মালিক কে? আল্লাহ।
আল্লাহর 99 নামের মধ্যে কোথাও তো গাউসুল আজম নাই, আছে নাকি? আসমাউল হুসনার মধ্যে গাউসুল আজম আছে না? আল্লাহর কোথাও নামের মধ্যে গাউসুল আজম নাই। গাউসুল আজম মানে বড় সাহায্যকারী। আরে বাবা, হাকিকি ভাবে তো আল্লাহই বড় সাহায্যকারী, কিন্তু আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন বলে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে উনি বড় সাহায্যকারী, ঠিক না? যেমন আমাদের ফুলঘর, এই যে আপনাদের পাশাপাশি সামনে এই যে ফুলঘর পূর্বপাড়া মসজিদের সাথে লাগানো, আমি ওদের একটা মাদ্রাসা করেছি, ফুলঘর গাউসিয়া মডেল মাদ্রাসা। ফুলঘর গাউসিয়া মডেল মাদ্রাসা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে পরিচালিত। এই জন্য গাউসিয়া নামটা দিছি কেন? যত পীর আছে, গাউসে পাক বলছে কদামি হাদিহি আলা রুকুবাতি কুল্লি ওলিকিল্লাহ, সমস্ত ওলিদের কাদের উপর আমি গাউসে পাকের কদম। আব্দুল কাদের জিলানীকে যদি কেউ না মানে, ওনার কদম যদি কেউ কাঁধে না নেয়, সে পীর হওয়ার যোগ্যতা রাখে না। এগুলো হাইব্রিড পীর, বাবা পীর হইলে সন্তান পীর হবে, এইরকম কোন কথা না, ঠিক কিনা? এখন অনেক পীরজাদা আছে, বাবা ছিল এক লাইনে, পীরজাদার এক লাইনে, ঠিক কিনা? পীরজাদা ও ডলারের কাছে বিক্রি হয়ে গিয়া ইমান বিক্রি করে দিছে, ও ডলার পাইছে, ইমান বিক্রি করে দিছে, বিক্রি করে যে ইমান চলে যাচ্ছে সেটার কোনো খেয়ালই নেই। যে শব্দ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবীকি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'যিকুম লিবা'দ আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদাররা, তোমাদের কণ্ঠের উপর, নবীর কণ্ঠের উপর তোমাদের কণ্ঠ উঁচু করিও না। নবীকে যেভাবে, সাধারণ মানুষকে যেভাবে শব্দ চয়ন করো, সাধারণ মানুষকে যেভাবে ডাকো, আমার নবীকে সেভাবে ডাকিও না। নবীকে যদি তোমরা সাধারণ মানুষের কাতারে নিয়ে যাও, সাধারণ মানুষের মতো ওই কাউ বই রাখাল বলো কিংবা সিক্স প্যাক বলো, আনলেটার বলো, নবীজি মূর্খ ছিল বলো, তাহলে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম কি জানো? সূরা হুজরাত পড়ো 26 নম্বর পারা 2 নম্বরে আমি আল্লাহ বললাম আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব, তোমরা টেরও পাইবা না। কার কথা? আল্লাহ। বাবা, এটা কি আমি কথা বলছি, আমার নিজের কথা? কার কথা? সূরা হুজরাত খুলেন, আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ বলছে সাধারণ মানুষকে যে শব্দ চয়ন করো, নবীর সামনে সেগুলো বলিও না। সূরা বাকারা 104 নম্বর আয়াতে বলছে আমার নবীকে রোয়াইনা শব্দ বললে তোমরা ডাকিও না। এই জন্য সাধারণ মানুষকে যে শব্দ চয়ন করে, আমার নবীকে সে শব্দ চয়ন করা যাবে না।